তো আজকে দেখো ক্লাস 7 ইংলিশের ডাব অ্যান্ড যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো এর 144 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো চ্যাপ্টার নাম্বার 18 মিসলেনিয়াস প্র্যাকটিস। তো এর দেখো এক্সারসাইজগুলো মিক্সড এক্সারসাইজ, পার্ট এন্ড নন টেক্সচুয়াল গ্রামার। তো এ থেকে দেখো আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন নাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস রাইট ইন দ্য রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ কী করতে বলা হচ্ছে, নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু নাউনগুলোকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, অর্থাৎ কোন প্রকারের নাউন, এবং সেগুলো কিন্তু রাইট হ্যান্ড সাইডে লিখতে বলা হচ্ছে। তো সুনীল ছেত্রী একটা নাম দেওয়া রয়েছে, তাহলে এটা হবে প্রপার নাউন। দ্বিতীয় নাম্বার দেখো কার রয়েছে, যেটা হবে কমন নাউন। 3 নম্বরে দেখো বাকেট অফ ফ্লাওয়ার্স রয়েছে, যেটা হয়ে যাবে কালেক্টিভ নাউন। চেয়ার রয়েছে, যেটা হবে ম্যাটেরিয়াল নাউন। এরপরে 5 নম্বরে দেখো, এখানে 5 নম্বরে দেখো লাভ রয়েছে, হেড রয়েছে, যেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে 6 নম্বরে দেখো অনেস্টলি রয়েছে, যেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে 7 নম্বরে ক্রাউড রয়েছে, যেটা হয়ে যাবে কালেক্টিভ নাউন। এরপরে 9 নম্বরে দেখো দিল্লি ক্যাপিটাল ইন্ডিয়া, দিল্লি ইন্ডিয়াটা হয়ে যাবে প্রপার নাউন, আর ক্যাপিটাল যেটা রয়েছে সেটা হয়ে যাবে কিন্তু কমন নাউন। এরপরে উড রয়েছে, যেটা হবে কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এরপরে চাইল্ডহুড রয়েছে, যেটা হবে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে বিয়েরগুলো দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অর্থাৎ এই যে নিচে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোর কিন্তু নাম্বার চেঞ্জ করতে বলা হচ্ছে। তো পিপলটা কী হবে দেখো, পিপল থেকে নাম্বার চেঞ্জ পিপল হবে, গুজ থেকে গিজ হবে, প্যারেন্ট থেকে হবে প্যারেন্টস, শিপ থেকে হয়ে যাবে শিপস, চিলড্রেন থেকে হয়ে যাবে, অর্থাৎ এটা বহুবচন রয়েছে, এটা একবচন হবে চাইল্ড। এরপরে দেখো এখানে রয়েছে কমান্ডার ইন চিফ, তো কমান্ডারের জায়গায় কিন্তু এসটা যুক্ত হবে, কমান্ডার্স ইন চিফ। একইভাবে এখানে ফিদার রয়েছে পালক, যেটা হবে ফিদার্স। মাইস রয়েছে, যেটা হয়ে যাবে কিন্তু মাউসটা কিন্তু একবচন রয়েছে, আবার মাইসটা কিন্তু বহুবচনে রয়েছে। সেলফসটা যেমন রয়েছে বহুবচনে, তাহলে এটা হবে সেলফ। এরপরে ডজেন রয়েছে, যেটা হয়ে যাবে কিন্তু ডজেন্স। এরপরে সিয়ারগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট কালেকটিভ নাউন, অর্থাৎ সঠিক কালেকটিভ নাউন দিয়ে এই যে ড্যাশগুলো রয়েছে এগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো এ গ্রুপ অফ প্লেয়ার্স, তো এই গ্রুপ এখানে বসবে, এ গ্রুপ অফ প্লেয়ার্স হবে, এগুলো অফ করে বসবে। তো দেখো এ গ্রুপ অফ প্লেয়ার্স হবে। দ্বিতীয় নম্বর দেখো এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। 3 নম্বর দেখো এ প্রাইড অফ লায়ন্স হবে। 4 নম্বর এ পেয়ার অফ শুজ। 5 নম্বর দেখো এ বাকেট অফ ফ্লাওয়ার্স। 6 নম্বর দেখো এ ফ্লোক অফ শিপস। 7 নম্বর দেখো এ ফ্লিট অফ শিপস। 8 নম্বর দেখো এ ফ্লোক অফ বার্ডস, এবং 9 নম্বর এ ক্রাউড অফ পিপল। 10 নম্বর এ সোল অফ ফিশ।